আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কারেন্ট চলে গেছে ৯টা বাজে। কী যে একটা যন্ত্রণা, মানে গরম শুরু হইছে আর এখন হচ্ছে কারেন্ট যাওয়া শুরু হইছে। তো কারেন্ট আমি প্রথমে ভাবছি যে ১-২ ঘন্টা হয়তো থাকবে না। পরে শুনি যে না, ৫টা পর্যন্ত কারেন্ট থাকবে না। কেমন লাগে? তারপর হচ্ছে এই যে আগের দিনের যে মোমোগুলা ছিল ওগুলো আমি একটু গরম করে নিচ্ছি। তো পরে হচ্ছে চিন্তা করলাম যেহেতু কারেন্ট আসতে দেরি হবে, তো আনাজ ঘুমাইতেও দেরি হবে, তো এই ভাতগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, আমি খাইনি পান্তা ভাত। তো এখানে হচ্ছে আমি এই সব কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, আর বাকি কাপড় চোপড়গুলো সব হচ্ছে গুছায় রাখবো। আর আনাজ হচ্ছে এখানে বসে বসে খেলতেছে। ওর কাজই এটা, এই বিছনার মধ্যে হচ্ছে ও সারাক্ষণ ঘোরাঘুরি করে। তা আনাজকে হচ্ছে গোসল করাই দিচ্ছি। আর হচ্ছে ওর এই মোবাইলে হচ্ছে ডাউনলোড কিছু ভিডিও ছিল, ওরে বলছি তুমি দৌড়াদৌড়ি করো না, আমি ঘরে সব কাজ করে শেষ করি। আর এখানে আমি একটু শরবত বানিয়ে খেতেছিলাম, মানে প্রচণ্ড গরম লাগতেছিল, আসলে মানে খারাপ লাগতেছিল, তো একটু শরবত খেতেছিলাম। আর এখানে হচ্ছে আমি কলমি শাক আর হাইচা শাক বলে আমাদের গ্রামে, তো এগুলো হচ্ছে বাইছা নিছি। আর ডাল বসাই দিছি, আর ডিমও সিদ্ধ দিয়ে দিছি। তো এর মধ্যে হচ্ছে আমি আনাজকে খাওয়াই নিচ্ছি। তো আনাজ খাওয়ার পরেই হচ্ছে আমি ডালে একটু হলুদ, লবণ আর টমেটো দিয়ে দিছি। আর আজকে আমডাল রান্না করব, যেহেতু অনেক গরম পড়ছে। আর এখানে হচ্ছে শাকটাও আমি মানে একটু ভাপে দিয়ে দিছি লবণ দিয়ে। আর ডিমগুলো হয়ে গেছে, এখন হচ্ছে ডিমগুলো আমি ছিলে নেব। যেহেতু কারেন্ট নাই, তো আমি এখানে পানি ভরে রাখছি, কারণ পানি না থাকলে তো আমার রান্না করতে অসুবিধা হবে। তো এখানে হচ্ছে আমি ডালটা, মানে আমাদের দেশে তো ঘুটনিই বলে, তো ডালটা গোটার পরে হচ্ছে আমি আম দিয়ে দিছি। আর এখানে আমার শাকগুলাও মানে ভাজা ভাজা করে নিতেছি। তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে শাক ভাজা ভাজা করতেছি। তো এখানে আমি রান্না করতে করতে দেখি আনাস হচ্ছে ঘুমায় গেছে, মানে ওরে হচ্ছে গোসল টোসল করে খাওয়াই দিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠছে, তো দেখি ও একা একাই ঘুমায় গেছে, আমার মানে বিরক্ত করে নাই। তো এখানে হচ্ছে আমি এখন ডালটা বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে। তারপর হচ্ছে আইসা দেখি যে সে এখানে একা একা ঘুমাইতেছে। আমি প্রথমে ভাবছি এমনি শুয়েছিল, পরে দেখি না, সে ঘুমায় গেছে। তো তারে আমি বিছনায় উঠাই দিছি। উঠাই দেওয়ার পরে হচ্ছে আমি মানে ডিম ভুনা করে নিব। ডিমগুলো যেগুলো হচ্ছে আমি সিদ্ধ করছি, তো এখানে আমি একটু হলুদ লবণ দিয়ে ডিমগুলো হচ্ছে ভালো করে ভাইজে নিতেছিলাম। তো আজকে হচ্ছে আমি ভাবতেছিলাম একটু বেশি করে রান্না করব, পরে চিন্তা করলাম না, কালকে আমার পরীক্ষা, তো আজকে বেশি করে রান্না করার মানে দরকার নেই, যদি ভালো না থাকে। আর প্রচণ্ড লোডশেডিং হইতেছে, ফ্রিজে যাই খাবার রাখতেছি নষ্ট হয়ে যাইতেছে গরমের কারণে। তো এখানে হচ্ছে আমি যে শাকভাজিটা নিয়ে বসছি, আর ডিম ভুনা করছিলাম, আর এই যে আমডাল রান্না করছি। তো আমি এখানে দুপুরে খাইতে বসছি, আনাজ যেহেতু ঘুমায় গেছে। তো আমি সন্ধ্যায় হচ্ছে এখানে ইমুরে বললাম যে আমি আজকে নাস্তা বানাইতে পারবো না, আমার একটু পড়তে হবে যেহেতু পরীক্ষা। তো পুরি এনে দিল, আর বাসায় হালিম ছিল। তো পুরি দিয়ে হালিম খেতে কিন্তু ভালোই লাগে, আসলে খুব টেস্ট লাগে। আর চা এনে দিছে বাইরে থেকে। আমার বারবার বলতেছে যে পড়তে বসো বা পড়ো, এই সেই। পরে বলছে আচ্ছা নাস্তা করে নিই, তারপর পড়তেছি। আসলে আমি যে ফাঁকিবাজ, পড়া আসলে আমার ভালোই লাগে না। তারপরও আমি যতটুকু ট্রাই করি পড়ে যাওয়ার চেষ্টা করি, না হলে হচ্ছে পাশ করা খুবই কষ্টর। যাই হোক, তো পরে না মানে খাবার খেতে খেতে কারেন্ট চলে গেছে, কেমন যে একটা বিরক্তকর অবস্থা। তো রাতে 9টা বাজে এই যে বসে আছি বারান্দায়, কারেন্ট চলে গেছে। আমি আনাস ইমু, আনাস বারান্দায় বসে বসে খেলতেছে, আর আমরা দুজন হচ্ছে এই যে গল্প করতেছিলাম। পরে হচ্ছে কারেন্ট আসার পর রাতে 11টা বাজে এই যে আনারস কেটে দিছি ইমুকে, তো ইমু আনারস খাইতেছিল। তো আমার আর পড়া হয় নাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।